হ্যালো এভরিবডি, তোমরা সবাই রয়েছে এখন গুরুজি ইংলিশওয়ালা এই এডুকেশনাল চ্যানেলে। আর আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে যে সমস্ত স্টুডেন্ট 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য। আজকে আমি পড়াবো ফাদার সেলফ বাই আর.কে. নারায়ণের ইউনিট 2। এর আগের টিউটোরিয়ালে আমি ফাদার সেলফ বাই আর.কে. নারায়ণ তার ইউনিট 1 অংশ পড়িয়েছি, তার বঙ্গানুবাদ করিয়েছি এবং যাবতীয় যে এক্সারসাইজগুলো ছিল সেগুলোও করিয়ে দিয়েছি। এবং আজকে আমরা আর.কে. নারায়ণের ফাদার সেলফের ইউনিট 2 এই অংশটি পড়ব। ওকে, চলো শুরু করি। ফাদার সেলফের পার্ট 1 অংশে আমরা একটা বাচ্চা ছেলে স্বামীনাথনের কথা পাই যে মোটেই স্কুল যেতে পছন্দ করে না। বিশেষ করে শুক্রবার দিনের ছুটির পরে শনি রবি ছুটি কাটিয়ে সোমবার সকালবেলা স্বামীনাথনের স্কুল যেতে মোটেই ইচ্ছা হয় না। কিন্তু স্বামীনাথনের বাবা তাকে স্কুলে প্রত্যেক দিনই পাঠান। এরকম একটা সোমবারে সকালে উঠে স্বামীনাথন স্থির করলো আজ সে স্কুল যাবে না এবং স্কুল না যাওয়ার বিভিন্ন বাহানা সে খাড়া করলো। কিন্তু কিভাবে স্বামীনাথনের বাবা স্বামীনাথনের সমস্ত বাহানাকে নস্যাৎ করে তাকে বিদ্যালয় বা স্কুলে পাঠাচ্ছে সেই বিষয় নিয়েই ফাদার সেলফ গল্পটি। ফাদার সেলফের ইউনিট 1 অংশে আমরা দেখি স্বামীনাথন স্কুল না যাওয়ার জন্য তার মাথা ব্যথার অজুহাতকে সে খাড়া করছে, কিন্তু তার বাবা তাকে বলছে যে শনি রবিবারে টোটো করে না ঘুরে যদি তুই ঘরে থাকতিস তাহলে তোর মাথা ব্যথা করতো না। কাজেই মাথা ব্যথাটা সম্পূর্ণ তোর নিজের তৈরি করা, তোকে বিদ্যালয়ে সেজন্য যেতে হবে। এরপরে স্বামীনাথন স্কুলে ঢুকতে দেরি হয়ে যাবে এই অজুহাত খাড়া করে। সে বলে যে স্কুলেতে অনেক কড়া কড়া মাস্টার রয়েছে, বিশেষ করে স্যামুয়েল স্যার বলে একজন স্যার রয়েছেন যিনি ছাত্রদের দেরি করে আসা একদম পছন্দ করেন না। এবং আজকে স্যামুয়েল স্যারের ক্লাস রয়েছে। আসলে স্যামুয়েল স্যার স্বামীনাথনের ক্লাস টিচার, কাজে স্যামুয়েল স্যারের ক্লাস রয়েছে, দেরি করে ঢুকলে স্যামুয়েল স্যার খুব বকবে অথবা শাস্তি দেবে। তখন তার বাবা তাকে জিজ্ঞেস করে যে স্যামুয়েল স্যার কি সবাইকেই শাস্তি দেয়? তখন স্বামীনাথন বলে যে স্যামুয়েল স্যার খুব রাগী এবং স্কুলের হেডমাস্টার মশাইও স্যামুয়েল স্যারকে অত্যন্ত ভয় করেন। যাই হোক, স্বামীনাথনের বাবা স্বামীনাথনের কোনো কথাই শুনছেন না এবং তিনি স্বামীনাথনকে স্কুল যেতে বাধ্য করছেন। এতটা পর্যন্ত আমরা ইউনিট 1 অংশে পড়েছি। চলো আজকে ইউনিট 2তে দেখি যে স্বামীনাথনের বাবা কিভাবে স্বামীনাথনকে স্কুলে পাঠাচ্ছে। আমি হোপ দ্যাট উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। স্বামী আশা করেছিল এই সমস্ত বিভিন্ন অজুহাত, বিশেষ করে এই যে স্যামুয়েল স্যারের যে কারণটা সে তার বাবাকে বলেছিল সেই সব কথা শুনে তার বাবা তাকে আজকে স্কুল যেতে বাধা দেবেন বা স্কুল যাওয়া থেকে বিরত রাখবেন। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। বাবার আচরণ মোটেই সুবিধার না, বাবার আচরণটা আচমকাই পরিবর্তন হয়ে গেল। স্বামীনাথন এক্সপেক্ট করেছিল যে বাবাকে এইসব কথা বললে বাবা আজকে তাকে স্কুল যেতে বাধা দেবে, কিন্তু দেখা গেল এইসব কথা শুনে স্বামীনাথনের বাবা তাকে আরও বেশি করে স্কুল যেতে বাধ্য করছেন। কাজেই বাবার চিন্তাভাবনা সম্পূর্ণ একটা অন্য দিকে রূপ নিল। হি প্রপোজ টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। বাবা বলল যে আমি তোদের স্কুলের হেডমাস্টার মশাইকে একটা চিঠি লিখে দিচ্ছি, যে চিঠিতে আমি স্যামুয়েল স্যার সম্পর্কেও কিছু লিখব এবং যে চিঠিতে তোর দেরি হওয়ার কারণ আমি লিখে দেব, ফলে তোকে কেউ বকবে না বা কেউ তোকে কোনো শাস্তি দেবে না, তোকে কিন্তু স্কুলে আজকে যেতে হবে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। স্বামী, যেটা বলছিলাম যে স্বামীর তো এগুলো সবই মন গড়া কথা, সে বিভিন্ন অজুহাত খাড়া করছে, সে বাবাকে বারবার করে বোঝাচ্ছে যে সে আজকে স্কুল যাবে না, কিন্তু স্বামীনাথনের হাজার অনুরোধেও বাবা কর্ণপাত করলো না এবং আমরা দেখছি বাবা স্বামীনাথনকে স্কুলে যেতে বাধ্য করছেন। By the time Sami was ready to leave for school, father had composed a long letter to the headmaster. যে সময় আমরা দেখলাম স্বামীনাথন শেষ পর্যন্ত তৈরি হয়ে স্কুলে যাওয়ার জন্য বেরোচ্ছে, সেই সময় দেখছি স্বামীনাথনের বাবা একটা চিঠি অলরেডি তিনি লিখে ফেলেছেন। স্বামীনাথন তৈরি হয়ে স্কুল যাওয়ার জন্য যখন বেরোচ্ছে তার বাবা তাকে হাতে একটা চিঠি দিল। মানে তার বাবা অলরেডি যে কথাটা তিনি বলেছিলেন যে তোদের হেডমাস্টার মশাইকে আমি একটা চিঠি লিখবো, সেই চিঠিটা লিখে তিনি স্বামীনাথনের হাতে দিলেন। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। তিনি চিঠিটাকে একটা খামের মধ্যে ঢুকিয়ে সেটাকে আঠা দিয়ে আটকে দিলেন। স্বামীনাথন যাতে চিঠিটা না পড়তে পারে সেই জন্য তিনি চিঠিটা একটা খামের মধ্যে, একটা এনভেলপের মধ্যে ঢুকিয়ে সেটাকে সিল করে দিলেন বা আটকে দিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। স্বামীনাথন খুব চিন্তান্বিত হয়ে জিজ্ঞেস করলো, বাবা তুমি চিঠিতে কী লিখেছো? অ্যাপ্রিহেন্সিভলি কথাটার মানে হলো চিন্তান্বিত হওয়া, মানে কোনো কিছু যেটা আশা করা হচ্ছে না সেরকম ঘটনা যদি ঘটে
তার জন্য যে চিন্তাটা আমরা করি তাকে আমরা বলি অ্যাপ্রিহেন্সিভলি। দেখো এটার নিচে ওয়ার্ড নোট দেওয়া আছে। অ্যাপ্রিহেন্সিভলি মানে ইন এ ম্যানার হুইচ এক্সপ্রেসেস ওরি দ্যাট সামথিং আনপ্লেজেন্ট মে হ্যাপেন। এমন একটা ভাবের জন্ম হওয়া যার মাধ্যমে মনে হয় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে যাচ্ছে। স্বামীনাথন একটা মন গড়া কথা তার বাবাকে বলেছিল। সে বলেছিল যে স্যামুয়েল স্যার বলে একজন স্যার রয়েছে, খুব রাগী, তিনি সবাইকে বকেন, তার ক্লাসে আমি দেরি করে যাব না। আদপে স্যামুয়েল স্যার সেরকম কোনো ঘটনা ঘটাননি, কিন্তু স্বামী এটা যাতে স্কুল না যেতে হয় সেই জন্য একটা মন গড়া কথা বলেছিল। তার বাবা যে সেই কথাটাকে ধরে একটা চিঠি লিখবেন হেডমাস্টারমশাইকে, যেখানে স্যামুয়েল স্যার সম্পর্কে হয়তো তিনি অনেক কথাই লিখেছেন, এবং সেই চিঠিটা যখন স্বামীনাথনকে নিয়ে হেডমাস্টারমশাইকে দিতে হবে বা হেডমাস্টারমশাই যখন সেই চিঠি স্যামুয়েল স্যারকে দেখাবেন, এর ফলে কি হতে পারে সেটাই ভেবেই স্বামীনাথনের চোখ মুখ শুকিয়ে গেছে। কাজেই স্বামীনাথন খুব চিন্তান্বিত হয়ে জিজ্ঞেস করলো তার বাবাকে, হ্যাঁ গো বাবা, চিঠিতে কি লিখেছো? নাথিং ফর ইউ, গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। তোর অত সব জেনে কাজ নেই, তুই চিঠিটা হেডমাস্টারমশাইকে দিবি, তারপরে তুই তোর নিজের ক্লাসে গিয়ে বসবি। স্বামীনাথনের বাবা তাকে বললো যে চিঠিতে আমি কি লিখেছি তোর এত সব জেনে কাজ নেই, তুই যা বলেছিস সেই সম্পর্কেই আমি কিছু লিখেছি, কিন্তু কি লিখেছি তোর জেনে কাজ নেই, তুই চিঠিটা হেডমাস্টারমশাইকে দিবি, তারপরে নিজের ক্লাসে গিয়ে বসবি। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? তুমি কি স্যামুয়েল স্যার সম্পর্কে কিছু লিখেছো? স্বামীনাথনের এখন খুব মনে মনে ভয় হচ্ছে যে আদপে স্যামুয়েল স্যার এরকম হয়তো কোনো ঘটনাই ঘটায়নি, স্বামীনাথন একটা মন গড়া কথা বলেছে। কাজেই এখন যদি বাবা স্যামুয়েল স্যার সম্পর্কে কিছু খারাপ ভালো লেখে এবং সেই চিঠি যদি স্যামুয়েল স্যার হাতে পায়, তাহলে কি ঘটনা ঘটতে পারে স্বামীনাথন সেটা ভেবেই তার খুব চিন্তা হচ্ছে। বাচ্চা ছেলে, সে স্কুল না যাওয়ার ফন্দি করে ওই কথাটা বলেছে, সেটার কোনো বাস্তবতা নেই, কিন্তু এখন স্বামীনাথনের দস্তুর মতো ভয় হচ্ছে, চিন্তা তো হচ্ছেই, মনে মনে ভয়ও হচ্ছে। কাজেই সে বলছে, হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? তুমি কি এই চিঠির মধ্যে স্যামুয়েল স্যার সম্পর্কে কিছু লিখেছো? ইয়েস, প্লেন্টি অফ থিংস। হ্যাঁ, অনেক কিছু লিখেছি, তুই যা যা বলেছিস সবই আমি লিখেছি। আদপে কি স্বামীনাথনের বাবা চিঠিতে স্যামুয়েল স্যার সম্পর্কে কিছু লিখেছে? তোমাদের কি মনে হয়? আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের কি মনে হয়। তোমাদের কি মনে হয় স্বামীনাথনের বাবা স্বামীনাথনের কথা শুনে স্যামুয়েল স্যার সম্পর্কে কিছু খারাপ কথা চিঠিতে লিখবেন? না, স্যামুয়েল স্যার সম্পর্কে স্বামীনাথনের বাবা খারাপ কিছু চিঠিতে লেখেননি। ইনফ্যাক্ট তিনি আদপে কোনো চিঠি লিখেছেন কি না, না একটা সাদা কাগজকেই ভাঁজ করে খামের মধ্যে দিয়ে সেটাকে সিল করে স্বামীনাথনের হাতে দিচ্ছেন, তাও আমরা এখনও জানি না। আসলে তিনি চাইছেন যাতে স্বামীনাথন স্কুলে যায়, এবং স্বামীনাথনের এই যে তিনি বুঝতে পারছেন স্বামীনাথন বাচ্চা ছেলে, সে স্কুলে যাবে না, তাই জন্য একটা ফন্দি করেছে, তিনি সেটা বুঝতে পেরেছেন, এবং স্বামীনাথন যাতে স্কুলে যায় সেই জন্য তিনিও একটা ফন্দি করছেন, যে ফন্দির মাধ্যমে তিনি ছেলে স্বামীনাথনকে স্কুলে পাঠাবেন। এই চিঠিটাও সেই ফন্দিরই একটা অংশ। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? স্বামীনাথন খুব ভয় পেয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ গো বাবা, স্যামুয়েল স্যার কী করেছে? একটু আগে স্বামীনাথনই বলেছিল যে স্যামুয়েল স্যার খুব রাগী, সবাইকে তিনি বকেন, দেরি করে যে যায় তাকে তিনি খুব বকেন। এখন যখন স্বামীনাথনের বাবা বলছে যে আমি চিঠিতে স্যামুয়েল স্যার সম্পর্কে অনেক কিছু লিখেছি, তখন স্বামীনাথন তার বাবাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো বাবা, স্যামুয়েল স্যার কী করেছে? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইউর হেডমাস্টার। তুই যা যা বলেছিস সবই আমি চিঠির মধ্যে লিখেছি, সব কিছুই চিঠির মধ্যে লেখা আছে, তোকে অত চিন্তা করতে হবে না যে স্যামুয়েল স্যার কী করেছে। তুই চিঠিটা তোর হেডমাস্টারকে দিবি, তারপরে তোর ক্লাসে গিয়ে বসবি। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। স্কুলে যাওয়ার পথে স্বামীনাথন চিন্তা করতে লাগলো যে সে বোধহয় এই পৃথিবীর সব থেকে খারাপ ছেলে। এখন স্বামীনাথনের একটা ভয় হচ্ছে, এবং সেই ভয় থেকে তার মনের মধ্যে একটা অনুতাপের জন্ম হচ্ছে। আমরা বলি প্রিক অফ কনসায়েন্স, মানে তার মনের মধ্যে একটা অনুতাপের জন্ম হচ্ছে, কারণ সে জানে যে স্যামুয়েল স্যার মোটেই রাগী স্যার নন, বা স্যামুয়েল স্যার মোটেই স্বামীনাথনকে বকেন না, কিন্তু সে একটা মিথ্যে কথা তার বাবার কাছে বলেছে, স্যামুয়েল স্যার সম্পর্কে একটা খারাপ রূপ বাবার কাছে প্রেজেন্ট করছে। এবং এখন স্কুলে যাওয়ার পথে ঠান্ডা মাথায় স্বামীনাথন ভাবছে স্যামুয়েল স্যার সম্পর্কে যেসব কথা সে বলেছে আদপে সেগুলো সত্যি কিনা, এবং এখন তার মনে হচ্ছে সে বোধহয় এই পৃথিবীর সব থেকে খারাপ ছেলে, যে তার শিক্ষক সম্পর্কে কিছু মিথ্যে বা মন গড়া কথা বলছে।
স্বামীনাথনের এখন যেটা প্রিক অফ কনসায়েন্স বা বিবেকের দংশন হচ্ছে। স্বামীনাথনের বাবার এই চিঠি লেখার আসল উদ্দেশ্য হলো স্বামীনাথন যাতে ঠিক ভুলটার পার্থক্য করতে পারে, খারাপ ভালোর পার্থক্য করতে পারে, সেটাকে সে যেন ফিল করে। সেই জন্যই স্বামীনাথনের বাবা স্বামীনাথনের জন্য একটা চিঠি লিখে দিয়েছে। এটাই হচ্ছে ফাদার সেল, মানে বাবার সাহায্য। বাবা কি সাহায্য করছে? বাবা কি স্বামীনাথনকে স্কুলে নিয়ে গিয়ে বসিয়ে দিচ্ছে? বাবা কি তাকে পড়াশোনা শেখাচ্ছে? না, বাবা যাতে তার মধ্যে খারাপ ভালোর পার্থক্যটা জন্মায়, যাতে তার মধ্যে বিবেক বোধটা জন্মায়, সেই জন্যই তিনি একটা চিঠি লিখছেন, তিনি একটা হেল্প করছেন। সেই জন্যই এই গল্পের নাম ফাদার সেল। ওকে, হিজ কনসায়েন্স বদার্ড হিম। স্বামীনাথনের বিবেক এখন জেগে উঠেছে এবং সেই বিবেকের দংশনে স্বামীনাথন এখন খুব যন্ত্রণাবিদ্ধ। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট। স্বামীনাথন এখন একদমই নিশ্চিত না যে স্যামুয়েল স্যারের যে রূপ সে তার বাবার কাছে প্রেজেন্ট করেছে আদপে স্যামুয়েল স্যার সেরকম কিনা। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন। স্বামীনাথন অনুভব করছে সে কল্পনার বাস্তবকে গুলিয়ে ফেলেছে। স্বামীনাথন অনুভব করছে যে সে স্যামুয়েল স্যারের একটা রূপকে কল্পনা করে তার বাবাকে বলেছে, একটা মন গড়া কথা তার বাবাকে বলেছে, কিন্তু বাস্তবে স্যামুয়েল স্যার আদপে সেরকম না। কাজেই স্বামীনাথন এখন বুঝতে পারছে যে সে কল্পনার বাস্তবকে গুলিয়ে ফেলেছে। স্বামী স্টপড অ্যাট দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্যামুয়েল স্যার সম্পর্কে মনস্থির করার জন্য আমরা দেখছি স্বামীনাথন রাস্তার সাইডে দাঁড়িয়ে পড়লো। মানে রাস্তার সাইডে দাঁড়িয়ে স্যামুয়েল স্যার সম্পর্কে স্বামীনাথন এখন চিন্তা করছে যে যে কথাগুলো সে স্যামুয়েল স্যার সম্পর্কে বলেছে সেগুলো আদপে সত্যি কিনা। স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল স্যার মোটেই খুব একটা খারাপ স্যার নন। স্যামুয়েল স্যার মোটেই খুব একটা খারাপ মানুষ নন। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার। বিশেষ করে স্যামুয়েল স্যার স্বামীনাথনকে খুবই ভালোবাসেন। অন্যান্য শিক্ষকরা যদিও স্বামীনাথনকে মাঝে মধ্যে বকেন, স্যামুয়েল স্যার কোনোদিনই বকেননি। তাহলে হঠাৎ স্বামীনাথন স্যামুয়েল স্যারের নাম কেন বলল? যেটা আমরা আগের দিন আলোচনা করছিলাম যে যাকে তুমি সবসময় দেখবে, এই স্যামুয়েল স্যারকে স্বামীনাথন সবসময়ই দেখে। স্যামুয়েল স্যার স্বামীনাথনদের ক্লাস টিচার। কাজে যাকে তুমি সবসময় দেখবে তার কথাটাই আচমকা কোনো প্রশ্ন করলে তার নামটাই মনে চলে আসে, এবং সেরকমভাবেই স্বামীনাথন স্যামুয়েল স্যারের কথা বলে ফেলেছিল তার বাবাকে। স্বামী অলসো ফেল্ড স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামীনাথন বুঝতে পারলো যে স্যামুয়েল স্যার তাকে অন্যান্য স্যারদের তুলনায় একটু বেশিই ভালোবাসে। মানে স্যামুয়েল স্যার যেন স্বামীকে একটু অন্য চোখে দেখে। অন্যান্য স্টুডেন্টদেরকে যে চোখে স্যামুয়েল স্যার দেখেন, স্বামীকে তার থেকে একটু অন্য নজরে দেখেন, একটু বেশি ভালোবাসেন। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। এখন স্বামীর মাথাটা বনবন করে ঘুরছে। মানে সে ঠিক করলো না ভুল করলো এটা ভাবতে ভাবতে আমরা দেখছি স্বামীনাথনের মাথা যেন ঘুরতে শুরু। ডিজি মানে হচ্ছে ইমব্যালেন্স স্টেট অফ মাইন্ড, মানে সে মনস্থির করতে পারছে না তার এখন যে কথাটা বলেছে সেটা ঠিক না ভুল সেই বিষয়ে সে কোনো রকম মনস্থিরই করতে পারছে না। সে ভাবছে সে হয়তো ভুল বলে ফেলেছে। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি রিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। স্বামীনাথন এখন স্থির করতে পারছে না যে বাবা স্যামুয়েল স্যার সম্পর্কে চিঠিতে যেসব কথা লিখেছে আদপে স্যামুয়েল স্যার সেই সমস্ত কথার যোগ্য কিনা। মানে স্বামীনাথন শিওর যে তার কথা শুনে তার বাবা স্যামুয়েল স্যার সম্পর্কে কিছু খারাপ কথা ওই চিঠিতে লিখেছে, যেই চিঠিটা স্বামীনাথনকে গিয়ে হেডমাস্টারমশাইকে দিতে হবে। কিন্তু স্বামীনাথন এখন মনস্থিরই করতে পারছে না যে আদপে স্যামুয়েল স্যার সেই সমস্ত বাজে কথাকে তিনি রিজার্ভ করেন কিনা, বা সেই সমস্ত বাজে কথা তিনি প্রাপ্য কিনা। স্বামীনাথন এখন বুঝতে পারছে সে একটা বড় ভুল করে ফেলেছে। দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম। যতই স্যামুয়েল স্যারের কথা সে ভাবছে ততই স্যামুয়েল স্যারের জন্য তার দুঃখ হচ্ছে। যতই স্যামুয়েল স্যারের কথা স্বামী ভাবতে শুরু করছে ততই তার দুঃখ হচ্ছে। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মস্ট্যাচ, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল স্বামীনাথন উইথ সরো। যখন স্যামুয়েল স্যারের ওই কালো মুখ, তার সরু গোঁফ এবং না কাটা দাড়ি এবং হলুদ কোট এগুলো স্বামীনাথনের চোখের সামনে ভেসে উঠছে, তখনই স্বামীনাথনের বুকটা দুঃখে ভরে যাচ্ছে। এখানে স্যামুয়েল স্যারের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের একটা বর্ণনা লেখক দিচ্ছেন। কি বলছেন? টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস। যখন স্বামীনাথন চিন্তা করছে
রিকল মানে হচ্ছে কোনো কিছুকে, পুরনো জিনিসকে মনে করা। যখন স্বামীনাথন এখন রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে স্যামুয়েল স্যার সম্পর্কে সে ভাবছে, সে মনে করছে যখন স্যামুয়েল স্যারের যে চেহারাটা তার চোখের সামনে ভেসে উঠছে, সেই চেহারাটাতেই আমরা স্যামুয়েল স্যারের ডেসক্রিপশনটা পাচ্ছি, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা পাচ্ছি। কি সেটা? টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েল স্যারের মুখ কালো, মানে স্যামুয়েল স্যারের গাত্রবর্ণ বা গায়ের রং কালো। হিজ থিন মস্টাচ, স্যামুয়েল স্যারের একটা সরু গোঁফ রয়েছে। আনসেভেন চিক, স্যামুয়েল স্যার বেশিরভাগ সময় দাড়ি কাটেন না, খোঁচা খোঁচা দাড়ি তার মুখের মধ্যে থাকে। অ্যান্ড ইয়েলো কোট, এবং স্যামুয়েল স্যার সবসময় একটা হলুদ রঙের কোট পরে থাকেন। এই যে স্যামুয়েল স্যারের চেহারার যে এই যে বর্ণনা, সেটা লেখক এখানে দিচ্ছেন এই স্বামীনাথনের চিন্তা করার মাধ্যমে। এবং সেই সমস্ত স্যামুয়েল স্যারের সেই অবয়বকে চোখের সামনে দেখার পর বা চিন্তা করার পর আমরা দেখছি স্বামীনাথনের মনটা দুঃখে ভরে যাচ্ছে, কারণ সে বুঝতে পারছে সে বড় অন্যায় করে ফেলেছে। স্যামুয়েল স্যার মোটেই স্বামীনাথনকে বকেন না, বা স্যামুয়েল স্যার মোটেই একজন খারাপ শিক্ষক নন, বরঞ্চ তিনি স্বামীনাথনকে অত্যন্ত ভালোবাসেন। কাজেই স্বামীনাথন কল্পনার স্যামুয়েলের সঙ্গে বাস্তবের স্যামুয়েলকে গুলিয়ে ফেলেছে, সেটা স্বামীনাথন এখন রিয়েলাইজ করছে। যাই হোক, এখানেই আমাদের ইউনিট 2টা শেষ হচ্ছে, এবং এর পরের দিন আমরা গল্পের বাকি অংশটা পড়বো এবং জানবো কীভাবে স্বামীনাথনের বাবা স্বামীনাথনকে তার ভুলটা বুঝতে সাহায্য করছে। ঠিক আছে, এখানেতে কিছু কম্প্রিহেনশন এক্সারসাইজ আছে, চলো সেগুলো করে নিই। নাম্বার 4, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচে কিছু বিকল্প দেওয়া আছে, তার মধ্যে যেটা সঠিক তার পাশে আমাদেরকে রাইট চিহ্ন দিতে হবে। এ, ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ, বাবা হেডমাস্টার মশাইকে কী পাঠাবেন ঠিক করলেন। নাম্বার 1-এ আছে টেলিগ্রাম, নাম্বার 2-তে আছে নোটিশ, নাম্বার 3-তে আছে লেটার, নাম্বার 4-এ আছে রিপোর্ট। একটা টেলিগ্রাম পাঠাবেন ঠিক করলেন, না একটা নোটিশ পাঠাবেন ঠিক করলেন, না একটা চিঠি পাঠাবেন ঠিক করলেন, না একটা রিপোর্ট পাঠাবেন ঠিক করলেন। আমরা দেখছি স্বামীনাথনের বাবা স্বামীনাথনের সঙ্গে একটা চিঠি পাঠাবেন বলে ঠিক করেছিলেন, কাজে অ্যান্সারটা হবে এর 3, লেটার। ওকে। বি, হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বদার্ড বাই, যখন স্কুলে যাচ্ছে স্বামীনাথন কী দ্বারা খুব চিন্তাগ্রস্ত হচ্ছে, মানে কী জিনিসটা স্বামীনাথনের মনে আসছে। নাম্বার 1-এ আছে কনসায়েন্স, নাম্বার 2-তে আছে হেডেক, নাম্বার 3-তে আছে টুথেক, নাম্বার 4-এ আছে ফিভার। স্বামীনাথন বিবেকের যন্ত্রণায় ভুগছে, কনসায়েন্স মানে হচ্ছে বিবেক, নাম্বার 2-তে আছে হেডেক মানে মাথা যন্ত্রণায় ভুগছে, নাম্বার 3-তে আছে টুথেক দাঁতের যন্ত্রণায় ভুগছে, আর নাম্বার 4-এ আছে ফিভার বা জ্বর হয়েছে। আমরা দেখছি যখন স্কুলে যাচ্ছে স্বামীনাথনের মধ্যে বিবেক জেগে উঠছে, কাজে অ্যান্সারটা হবে বি এর 1, কনসায়েন্স। ওকে। সি, দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ, স্যামুয়েল স্যারের কোটের রং কি? ব্ল্যাক, ব্লু, হোয়াইট, ইয়েলো, কালো, নীল, সাদা না হলুদ? আমরা দেখছি যে স্যামুয়েল স্যারের কোটের রং ইয়েলো, কাজে অ্যান্সারটা হবে সি এর নাম্বার 4, ইয়েলো। ওকে। নাম্বার 5, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদেরকে এই শূন্যস্থানগুলো পূর্ণ করতে হবে। এতে আছে ফাদার্স বিহেভিয়ার টু ক্যান, বাবার এই যে আচরণ সেটা একটা কি হলো বলে একটা শূন্যস্থান আছে। আমরা জানি বাবার আচরণটা একটা অপ্রত্যাশিত বাঁক নিল, যেটা আমাদের এখানে দেওয়াই আছে একদম ফার্স্ট, মানে ইউনিট 2 এর ফার্স্ট প্যারাতে দেখো, ফাদার্স বিহেভিয়ার টু ক্যান আনএক্সপেক্টেড টার্ন। আমাদের অ্যান্সারটা লিখতে হবে ফাদার্স বিহেভিয়ার টু ক্যান আনএক্সপেক্টেড টার্ন। ওকে। বি, স্বামী ওয়েন টু স্কুল ফিলিং, স্বামী স্কুলে যাচ্ছে কীরকম অবস্থায় সেটাও আমরা দেখেছি, যেটা দেখো দেখো স্বামী ওয়েন টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ। এই যে 5 নম্বর পাতার মোটামুটি মাঝখানে দেখো স্বামী ওয়েন টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, আমরা সেটাই লিখব স্বামী ওয়েন টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, এই কথাটা লিখ। নাম্বার সি, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু, স্বামী রাস্তার দিকে যেতে যেতে এক জায়গায় থেমে গেল, কেন থেমে গেল সেটা এখানে দেওয়া আছে দেখো, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, কাজে আমরা লিখব স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, যা বইয়ে আছে হুবহু আমরা সেটাই লিখে দেবো। ওকে। এরপরে নাম্বার 6-এ আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এখানে 3টে প্রশ্ন আছে এবং তাদের উত্তর আমাদেরকে লিখতে হবে। চলো আমি এই প্রশ্ন 3টে বোর্ডে লিখে তাদের উত্তরগুলোও লিখে দিই, এবং তোমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও বা জুম করে খাতায় এটা লিখে নাও, এবং এরকমভাবে উত্তরগুলো তোমরা ঘরে প্র্যাকটিস করবে। ওকে, চলো আমি লিখে দিই আগে, তারপর তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো আমার এক্সারসাইজ 6-এর প্রশ্ন এবং তার উত্তরগুলো লেখা হয়ে গেছে, চলো একবার তোমাদেরকে প্রশ্ন এবং উত্তরগুলো বলে দিই। 6-এর এ, হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার, স্বামীনাথনের বাবা চিঠিটাকে কোথায় রেখেছিলেন? স্বামীস ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ,
বইতেই আছে স্বামীনাথনের বাবা চিঠিটাকে একটা খামের মধ্যে ঢুকিয়ে তিনি স্বামীনাথনকে দিয়েছিলেন। স্বামীজ ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ, বইতে আছে স্বামীজ ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট, তোমরা সেটাও লিখতে পারো অথবা শুধু এটা লিখলেও চলবে, স্বামীজ ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ। ওকে, নাম্বার বি, হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে কোন জিনিস স্বামী মনস্থির করতে পারছিল না। আমরা দেখছি স্বামী ফেল টু ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম, স্যামুয়েল স্যার সম্পর্কে স্বামী যে সমস্ত অভিযোগ তার বাবার কাছে করেছে আদপে সেই সব অভিযোগের স্যামুয়েল স্যার যোগ্য কিনা সেই বিষয়টা স্বামীনাথন মনস্থ করতে পারছে না। কি বললাম আরেকবার দেখি, হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল স্যারের কোন বিষয়টাতে স্বামী মনস্থির করতে পারছে না। স্বামী তার বাবাকে স্যামুয়েল স্যার সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলেছে, আদপে সেইগুলো স্যামুয়েল স্যার ডিজার্ভ করেন কিনা বা সেই সমস্ত কথা স্যামুয়েল স্যারের প্রাপ্য কিনা স্বামী এখন সেটাই বুঝতে পারছে না। নাম্বার সি, হাউ ডিড স্যামুয়েল লুক, স্যামুয়েল স্যারকে কেমন দেখতে। স্যামুয়েল হ্যাড এ ডার্ক ফেস অ্যান্ড এ থিন মোস্টাচ, স্যামুয়েল স্যারের গায়ের রং কালো, মানে তার মুখটা কালো, মুখ কালো মানে তার গায়ের রঙও কালো, অ্যান্ড এ থিন মোস্টাচ, তার খুব সরু একটা গোপ রয়েছে। হিজ চিক ওয়াজ আনসেভেন, তার দাড়ি বেশিরভাগ সময় কাটা থাকে। হি ইউজুয়ালি ওরে ইয়েলো কোট, তিনি সাধারণত একটা হলুদ রঙের কোট পরেন। সবসময় তো তিনি হলুদ রঙের কোট পরে থাকেন না, বেশিরভাগ সময় তিনি থাকেন, সেই জন্য আমরা লিখেছি হি ইউজুয়ালি ওরে ইয়েলো কোট, তিনি সাধারণত একটা হলুদ রঙের কোট পরেন। Samuel had a dark face and a thin mustache, stop. His cheek was unshaven, stop. He usually wore a yellow coat. ওকে, যাই হোক আমি উত্তরগুলো লিখে দিলাম, তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে নেবে এবং প্র্যাকটিস করবে এবং উত্তরগুলো এরকমভাবেই লিখবে। ওকে, চলো একটা স্ক্রিনশট নিয়ে নাও। যাই হোক, আজকে এখানেই ফাদার সেলফের ইউনিট 2টা শেষ হলো। নেক্সট দিন আমরা ফাদার সেলফের ইউনিট 3 পড়বো এবং যাবতীয় অ্যাক্টিভিটিসগুলো করে নেব। আর যদি আমার পড়ানো তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব গুরুজি ইংলিশওয়ালা, এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে উইদাউট এনি হেজিটেশন আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ওকে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।